ও হ্যালো মাধ্যমিক অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম, আর সেই এক্সামে তোমাদের ম্যাথস যে সাবজেক্টটা রয়েছে তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো ভেদ। তো ভেদের এর আগের টপিকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছিলাম। আজকে আমরা 6 থেকে 10 যে প্রশ্নমালা সেটাকে সলভ করার চেষ্টা করব। তো চলো দেরি না করে আমাদের আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। সবার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে যদি তোমাদের মনে হয় যে আমি খুব স্পিডে কথা বলছি, তাহলে তোমরা স্পিডটাকে 0.75-এ কমিয়ে আনতে পারো। আর যদি তোমাদের মনে হয় আমি খুব ধীরে ধীরে কথা বলছি, তাহলে আমার স্পিডটাকে 1.5 অথবা 1.75-এ তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। তোমাদেরকে স্বাগত জানাই। চলো শুরু করি আজকের ক্লাসটা। তো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হলো 6-এর 1 নম্বর কোয়েশ্চেন। তোমাকে এইভাবে একটা ইনফরমেশন দেওয়া থাকবে, সেই ইনফরমেশনের উপর বেস করে তোমাকে এই কোশ্চেনটাকে সলভ করতে হবে। ঠিক আছে, তো কি করে করবো দেখো। তোমরা বেদ অলরেডি শিখেছো, আমি তোমাদেরকে শিখিয়েও ছিলাম কি করে হবে। এবার দেখো, ধরো তোমার কাছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে। এই এই জায়গাটাই শুধু আমার গেমটা লুকিয়ে আছে, এখান থেকেই আমাকে মেন ক্লুটা বার করে নিয়ে আসতে হবে। এবার আমি কি করব, আমি সমানুপাতিক সাইনটাকে তুলে দেবো। তুলে কি আনবো? ধ্রুবক আনবো, তাই না? তুলে কি আনবো? ধ্রুবক আনবো। এবার এই ধ্রুবকটাকে এখানে লিখতে হবে যে কে হলো আমার কি অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য কি? অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার এবার কি করতে হবে? এবার এই যে এক্স মাইনাস ওয়াইটাকে আমি কি করবো? এক্স প্লাস ওয়াই নিচে নিয়ে আসবো। তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে। ঠিক আছে, ইকুয়ালস টু কি হয়ে গেল? কে হয়ে গেল। আচ্ছা, 1 মিনিট ধরো, একটু অ্যাডজাস্ট করে নিই, নাহলে সমস্যায় পড়ে যেতে পারি। একদম ঠিক আছে, চলো। তো এখানে কি হয়ে যাবে? কে নিচে লুকিয়ে আছে 1। এবার আমি চেষ্টা করব এখান থেকে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ককে বের করে আনার। কি করে বার করব? দেখো, আমি যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করব। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর এখানে কি হবে? এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, যোগ ভাগে কি হয়? লবের সাথে হর একবার যোগ হবে, লবের সাথে হর একবার মাইনাস হবে। এখানে কি হবে? কে প্লাস ওয়ান, আর কি হয়ে যাবে? কে মাইনাস ওয়ান। ঠিক আছে, পাশে লিখে দেবো যোগ ভাগ, আর কিছু লেখার দরকার নেই। তোমার যদি মনে হয় তুমি আরো লিখতে পারো যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যা খুশি। ঠিক আছে, আমি যোগ ভাগ লিখে রাখলাম, তাহলে বোঝা যাবে। ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তাহলে পরে কি থাকলো? পরে আমার কাছে থাকলো 2x বাই 2y। এখন আমি এখানে কি নিয়ে আসলাম? আমি এখানে পি নিয়ে আসলাম। কেন পি নিয়ে আসলাম? কারণ আমি জানি যে যেটা আমার কাছে কে প্লাস ওয়ান ছিল আর নিচে কে মাইনাস ওয়ান ছিল, সেটা কি? সেটা আমার অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই ভেদ ধ্রুবকে জায়গায় আমি আরেকটা ভেদ ধ্রুবক পি তো লিখতেই পারি। তো সেই জিনিসটাকে কি করলাম? এখানে আমি লিখে দিলাম। ঠিক আছে, সেই জিনিসটাকে এখানে লিখে দিলাম। 2 কেটে গেল, তাহলে এক্স বাই ওয়াই কত চলে আসছে? এক্স বাই ওয়াই আমার পি চলে আসলো। তাহলে এক্স এর সাথে ওয়াই এর কি সম্পর্ক চলে আসলো? এক্স ইজ ইকুয়াল টু পি ওয়াই। ঠিক আছে, সম্পর্কটা কিন্তু চলে আসলো। এবার দেখো, এবার 1 নম্বর সমীকরণটা থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তুমি ভালো করে দেখো এটা কি ভেদে রয়েছে? সরল ভেদে। তো যেহেতু সরল ভেদে রয়েছে, তাহলে আমার প্রুফটা কি হবে? আমার প্রুফটা এইভাবে চলবে। কিরকম? যে আমি শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই যদি এক্স ওয়াই বার করি, আর সেটার ভ্যালু যদি ধ্রুবক আসে, তাহলেই কিন্তু আমি বলে দিতে পারবো যে আমার অঙ্কটা প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, সরল ভেদে আছে। এক্স এর জায়গায় তো আমি পি ওয়াই বসাতেই পারি, পি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানেও তাই, ওয়াই স্কোয়ার। এখানেও পি ওয়াই ইন্টু ওয়াই। তাহলে উপর থেকে ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিলাম, পি স্কোয়ার প্লাস ওয়ান। এখান থেকেও আমার কমন গেল, সরি কমন না, গুণ হয়ে গেল। তাহলে ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি। এই যে চলে আসলো অশূন্য ভেদ ধ্রুবক। কি চলে আসলো? অশূন্য ভেদ ধ্রুবক চলে আসলো। এবার এই অশূন্য ভেদ ধ্রুবক চলে আসার জন্য আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, সমানুপাতিক কি হয়ে যাবে? সমানুপাতিক এক্স ওয়াই হয়ে যাবে। তো এইটা হয়ে গেল আমার প্রুফটা। ঠিক আছে, এটা হয়ে গেল আমার প্রুফটা। বলো, এবার সেম ভাবে আমাকে নেক্সট কোয়েশ্চেনটা সলভ করতে হবে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। 2 নাম্বার। এখানেও দেখো কি আছে, এটা
সরল ভেদে আছে, কিসে আছে? সরল ভেদে আছে। তো সরল ভেদে থাকলে পরে কি করব? জাস্ট ভাগ আকারে লিখবো, তারপর ওটা ধ্রুবক বার করার চেষ্টা করব। তাহলে কি হবে? তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখানে যদি আমি পি ওয়াই বসাই, তাহলে পি এর মাথায়ও কিউব আসবে, ওয়াই এর মাথায়ও কিউব আসবে, ওয়াই এর মাথায় এখানেও কিউব আসলো, পি কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে ওয়াই কিউব কমন চলে গেল, তাহলে পি কিউব প্লাস ওয়ান, এখানে কি আসবে? পি কিউব মাইনাস ওয়ান, ওয়াই কিউব কাটা চলে গেল। তাহলে পরে কি থাকলো? পি কিউব প্লাস ওয়ান, পি কিউব মাইনাস ওয়ান। ধ্রুবককে কিউব করে প্লাস ওয়ান করলাম, ধ্রুবককে কিউব করলে মাইনাস ওয়ান আসলাম। তাহলে এখানে আমার কি চলে আসলো? এখানে আমার অ্যান্সারটা ধ্রুবকই চলে আসলো, কারণ ধ্রুবকের সাথে তুমি যাই করো না কেন তোমার অ্যান্সারটা একই থাকবে। তাহলে তোমার কি অ্যান্সার চলে আসলো? চলে আসলো এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব সমানুপাতিক এক্স এর কিউব মাইনাস ওয়াই এর কিউব। ঠিক আছে, এটাকেও আমি একটু শেপ দিয়ে দিই যে বোঝা যায়। তো এটা প্রমাণের ছিল, এটাকে প্রমাণ করে দিলাম। হলো, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। ইজি ইজি জিনিস, খুব একটা ভাবতে লাগে না এগুলা কোয়েশ্চেনে, ঠিক আছে? জাস্ট করে দিয়ে আসতে পারলেই এনাফ। ঠিক আছে, তো দেখো এখানেও দেখতে পাচ্ছি এটা সরল ভেদে আছে। তো সরল ভেদে থাকলে পরে কি করে লিখবো? এইভাবে লিখতে হয়, এ এক্স প্লাস বি ওয়াই, এখানে কি হবে? পি এক্স প্লাস কিউ ওয়াই। এবার একটা সমস্যা হতে পারে, কি সমস্যা? আমি দেখছিলাম যে এক্স ইজুকাল টু আমার পি ওয়াই ছিল, ঠিক আছে? এখানে একটা ছোট্ট সমস্যা হতে পারে, কি? যে এখানেও পি আছে, একটা কনফিউশন তৈরি হতে পারে। তো এই পিটাকে রেখে আমার কোনো লাভ নেই, ঠিক আছে? তো আমি এই পি এর বদলে আমি এটাকে কে বানিয়ে দিলাম নিজের সুবিধার জন্য। ধ্রুবক যেহেতু আমি তো চেঞ্জ করতেই পারি, তো আমি চেঞ্জ করে দিলাম, অশূন্য ভেদ ধ্রুবক লিখে দিলাম। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক লিখে দিলাম। হলো, অশূন্য ভেদ ধ্রুবক লিখে দিলাম। এবার কেন করলাম? কারণ কি দেখো অ্যালফাবেট গুলো মিলে যাচ্ছে, তার জন্য, আর কোনো কারণ নেই। এবার ভ্যালু বসানোর চেষ্টা করব। তাহলে এ ইন্টু এক্স এর জায়গায় কে ওয়াই, বি ওয়াই, এখানেও তাই, পি ইন্টু কে ওয়াই কিউ ওয়াই। ঠিক আছে, ওয়াই চলে গেল কমন, এ কে প্লাস বি, আর এখানেও ওয়াই কমন চলে গেল, পি কে প্লাস কিউ। তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এ কে প্লাস বি, পি কে প্লাস কিউ, কি আসলো? ধ্রুবক। যেহেতু ধ্রুবক চলে আসলো, তাহলে কি প্রমাণ আসবে? প্রমাণ চলে আসবে যে এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল কি আমার অ্যান্সার। শেষ, কিন্তু আর কিন্তু কিচ্ছু নেই, এরকম টাইপের একটা তোমাকে ইনফরমেশন দেওয়া থাকবে, আর সেই ইনফরমেশনের উপর বেস করে তোমাকে অঙ্কটাকে সলভ করে নিয়ে আসতে হবে। এটুকুই অঙ্ক, আর কিছু না, ঘাবড়ানোর কিছু নেই, এটুকুই অঙ্ক ছিল। নেক্সট চলে আসি। এবার দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, তোমাকে এরকম টাইপের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে বলছে যে এ প্লাস বি সমানুপাতে কি হবে? এ মাইনাস বি হবে। তো কি করে করব দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এ বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে আমি দিয়ে দিলাম হলো এ বি, ধ্রুবক আনলাম কে। ঠিক আছে, ধ্রুবক তো তুলতেই হবে, সমানুপাতিক তুলে দিলে, তাহলে কে ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? অশূন্য ভেদ ধ্রুবক হয়ে যাবে, অশূন্য ভেদ ধ্রুবক হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে আমি 2 দিয়ে গুণ করলাম, এইদিকেও আমি 2 দিয়ে গুণ করলাম। এবার একবার যোগ হবে, আর একবার কি হবে? মাইনাস হবে। ঠিক আছে, একবার যোগ হলো, একবার মাইনাস হলো, এখানেও তাই। কেন? কারণ আমি যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করছি, যোগ ভাগ। ঠিক আছে, যোগ ভাগ ইউজ করছি। তাহলে উপরে কি হবে? উপরে হয়ে যাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এখানে হয়ে যাবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এখানে কে প্লাস টু আর কে মাইনাস টু এর জায়গায় আমি পি ধরে নিচ্ছি, চলো পি ধরে নিলাম। এখানে লিখে দিব যে পি ইজ ইকুয়াল টু কে প্লাস টু বাই কে মাইনাস টু,
ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, এবার যদি স্কোয়ারটাকে তুলি তাহলে কি দাঁড়ায় সেটা দেখা যায়। স্কোয়ারটাকে যদি তুলি তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি রুট ওভার হয়ে গেল পি। এবার আমি যদি এইভাবে লিখি তাহলে প্র্যাকটিক্যালি আমার কাছে কি আসলো, ধ্রুবক চলে আসলো। আর ধ্রুবক যদি চলে আসে তাহলে আমি বলতে পারবো যে এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি। এটাই তো চাইছিল কোশ্চেনটা, এটাই বার করে দিলাম। ঠিক আছে, এটাই চাইছিল, এটাই বার করে দিলাম, হয়ে গেল অঙ্কটা শেষ। খুব কিন্তু খাটতে হলো না, জাস্ট বুদ্ধি করে লিখলাম, হয়ে গেল। ঠিক আছে, এখানে লিখে দিবা যে এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, শেষ, এইটুকুই অঙ্ক। এর চেয়ে বেশি কঠিন কিছুই নেই, এটাই অঙ্ক। ঠিক আছে, কঠিন লাগছে বলো, কঠিন লাগছে কি? কঠিন কিন্তু লাগার মতো না। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। দেখো কি আছে যে এক্স এস কিউব আর ওয়াই কিউব সমানুপাতিক এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব বলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই হবে। একই টাইপের কোশ্চেন কিন্তু যদি আমি চেষ্টা করি করার তাহলে কি হবে, দেখো এক্স এস কিউব হলো, ওয়াই কিউব হলো, সমানুপাতিকটাকে তুলে আমি এখানে ধ্রুবক নিয়ে আসলাম। এখানে তাহলে এক্স এস কিউব হবে, মাইনাস ওয়াই কিউব হবে। তাহলে কে এখানে কি হয়ে যাবে, অশূন্য ভেদ ধ্রুবক হয়ে যাবে। কি হয়ে যাবে, অশূন্য ভেদ ধ্রুবক হয়ে যাবে। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক হয়ে যাবে। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক হয়ে যাবে। ঠিক আছে, অশূন্য কি হয়ে যাবে, ভেদ ধ্রুবক হয়ে যাবে। এবার আবার ওই একই কাণ্ড করব, এক্স এস কিউবকে উপরে রাখবো, এক্স এস কিউব ওয়াই কিউবকে, আর নিচে এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউবকে রাখবো। এখানে কে কে রাখবো, কে নিচে কি আছে, ওয়ান। আবার যোগ ভাগ ইউজ করব, তাহলে লবের সাথে হরের একবার যোগ হবে, এই যে লব আর এই যে হর, লব আর হরের একবার যোগ হলো। আর কি হবে, লবের সাথে হরের মাইনাস হবে, তাহলে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব। এখান থেকে কত পাচ্ছি, কে প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান। তাহলে আমি যদি হিসাব করার চেষ্টা করি কি হবে, এখান থেকে টু এক্স এস কিউব পাবো, কারণ ওয়াই কিউব কাটবে, এক্স কিউব কাটবে, আর নিচে কি পাবো, টু ওয়াই কিউব পাই যাবো, ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান। তাহলে টু টু কেটে গেল, আমি যদি কিউবকে তুলি তাহলে এদিকে কি হয়ে যাবে, ঘনমূল বা কিউব রুট হয়ে যাবে। ঠিক আছে, কিউব রুট হয়ে যাবে। এবার যদি আমি ভ্যালু বার করার চেষ্টা করি তাহলে এক্স বাই ওয়াই আমি এখানে পি লিখে দিলাম, কেন, কারণ যেহেতু পি ইজ ইকুয়াল টু কিউব রুট কে প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এখান থেকে প্রুফ করে দিচ্ছি, দেখো আমি আবার এখানে যোগ ভাগ ইউজ করতে পারবো, তাহলে এক্স এর সাথে ওয়াই কে প্লাস করলাম, এক্স এর সাথে ওয়াই কে মাইনাস করে দিলাম। পি এর নিচে কত ছিল, ওয়ান ছিল, তাহলে পি এর সাথে প্লাস ওয়ান, পি এর সাথে মাইনাস ওয়ান। এরকম তো কোনো কথা নাই যে আমি যোগ ভাগ একবারই ইউজ করতে পারবো, এরকম কোনো কথা আছে? এটা কি কেবিসি লাইফ লাইন? হ্যাঁ, তাহলে যোগ ভাগ, তাহলে এবার কি দাঁড়াচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আমার দাঁড়ায় যাচ্ছে কি, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। এবার যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক দাঁড়াচ্ছে ভাগ আকারে, তাহলে আমি বলতে পারি এরা দুজন সরল ভেদে আছে। কি ভেদে আছে, সরল ভেদে এরা দুজন আছে। হয়ে গেল, প্রমাণ শেষ, আর তো কিছুই নেই। পাশে এখানে লিখে দিতে হবে যেহেতু পি প্লাস ওয়ান মাইনাস পি মাইনাস ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, হলো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি, নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। এই যে দেখো একটা ভালো কোয়েশ্চেন। ঠিক আছে, এটা একটা ভালো কোয়েশ্চেন, দেখো কি বলছে। বলছে 15 জন কৃষক আছে, 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারবে, খুব ভালো কথা। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারে তা নির্ণয় করি। এটা হচ্ছে কোশ্চেনটা।
আমি একটা কাজ করছি, আমি ধরে নিচ্ছি এখানে যে ধরি ধরি কি ধরি, আমি একটা কাজ করছি যে আমি জমির যে পরিমাণ সেটাকে আমি এ ধরে নিচ্ছি, এ হলো জমির পরিমাণ। ঠিক আছে, এ হলো জমির পরিমাণ, আর বি হলো কৃষক সংখ্যা। তুমি যে কোনো একটাকে ধরে করলে পারলেই হলো, আর কিছু দরকার নেই। ঠিক আছে, সি হলো দিন সংখ্যা। ঠিক আছে, এবার একটা জিনিস তুমি ভাবো, যদি তোমার দিন সংখ্যা স্থির থাকে, দিন সংখ্যা যদি তোমার স্থির থাকে, ধরে নাও তোমাকে আমি টার্গেট দিলাম যে 20 দিনের মধ্যে তোমার কাজটা শেষ করতে হবে। তোমার কাছে 40 বিঘা জমি আছে, প্রথম 10 বিঘার জন্য তুমি 5 জন করে লোক লাগালে, পরের 30 বিঘার জন্য তোমাকে আরো বেশি লোক লাগাতে হবে, কারণ তোমাকে 40 দিনে কাজটাকে শেষ করতে হবে, তাই না? এর মানে জমির পরিমাণ যত বাড়ছে, তার সাথে সাথে তোমার কিন্তু কৃষকের সংখ্যাও কি হচ্ছে, বাড়ছে। তাহলে এর থেকে আমি কি বলতে পারি, যদি দিন সংখ্যা আমার স্থির থাকে, মানে ধ্রুবক থাকে, চেঞ্জ হবে না, তাহলে জমির পরিমাণ যতটা বাড়বে ঠিক ততটাই আমার লোক লাগবে, তাই না? তো সেম জিনিসটা এখানেও তাই। তাহলে আমি এখানে বলতে পারি যে এ এ বি এর সঙ্গে সরল ভেদে আছে যখন সি স্থির। সি কি? স্থির। ঠিক আছে, পাশে লিখে রাখতে পারো যে যখন দিন সংখ্যা স্থির, দিন সংখ্যা স্থির, জমির পরিমাণ ও কৃষক সংখ্যা সরল ভেদে থাকে। ঠিক আছে, সিমিলার ওয়েতে জমির পরিমাণ আর দিন সংখ্যাও কি থাকবে, তোমার সরল ভেদেই থাকবে। কেন? ধরো তোমার কৃষক হচ্ছে স্থির, 20 জনকে দিয়ে তুমি কাজ করাচ্ছ, এবার জমির পরিমাণ যত বাড়ছে তোমার টাইম বেশি লাগবে, কারণ কি তোমার কাছে তো স্থির অ্যামাউন্টেরই কৃষক আছে, তাই না? ধরে নাও তোমাকে 10 দিনে তোমাকে জমি, ধরে নাও তোমাকে 10 জন কৃষক তোমার হাতে আছে, এবার প্রথম 10 বিঘার জন্য তোমার ওই 10 জন কৃষকই কাজ করছে, পরের 20 বিঘার জন্য তোমাকে 10 জন কৃষকই কাজ করাতে হবে। এবার ওই 10 জন কৃষকের তো টাইম লাগবে, তাই না? গোটা জমিটাকে চাষ করাতে গেলে যত জমির পরিমাণ বাড়তে থাকবে, টাইমটাও তো বাড়তে থাকবে, আর যত তোমার জমির পরিমাণ কমবে, টাইম কি হয়ে যাবে, কমে যাবে। সেম জিনিসটা এখানেও তাই, এরা কি থাকবে, সরল ভেদেই থাকবে যখন বি স্থির। ঠিক আছে, বি স্থির, আজকে এই বোর্ডটা একটু বেশি নাচানাচি করছে আমার মনে হচ্ছে, বি স্থির। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, যে যখন কৃষক সংখ্যা স্থির, জমির পরিমাণ ও দিন সংখ্যা সরল ভেদে থাকে। ঠিক আছে, সরল ভেদে থাকে। এবার এই দুটোকে সলভ করতে গেলে তোমাকে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করতে হবে, তো যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই, যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে এটা এর মতোই থাকলো, বি আর সিটা একসঙ্গে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো যৌগিক ভেদে দুটা পাশাপাশি চলে আসে। এবার যদি আমি ভেদ ধ্রুবক তোলার চেষ্টা করি, তাহলে এ ইজ ইকুয়াল টু কে বিসি। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, যেটা আমরা জানি। এবার ভ্যালু পুট করো, তাহলেই হয়ে গেল, এটাকে 1 নম্বর দাও। দেখো কি হবে, প্রথমে 15, 5, 18, তাহলে
এর জায়গায় 18 হবে, বি এর জায়গায় হয়ে যাবে হচ্ছে 15, আর সি এর জায়গায় হবে 5। হলে 1 থেকে পাই কি পাচ্ছি, 18 ইজ ইকুয়াল টু কে ইন্টু 15 ইন্টু 5। 3 দিয়ে কাটলাম 6, 3 দিয়ে কাটলাম 5, তাহলে কে ইজ ইকুয়াল টু হচ্ছে 6/25। ঠিক আছে, কত হয়ে যাচ্ছে, 6/25 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 15, 5, 18। ঠিক আছে, এবার 10 জন কৃষক বলছে, আচ্ছা এটাকে আবার ভ্যালু বসাতে হবে, তাহলে 1 থেকে আবার কি পাচ্ছি দেখো, 1 থেকে পাই যাচ্ছি এ ইজ ইকুয়াল টু 6/25 বিসি। এটাকে 2 নাম্বার দিয়ে দিলাম। এখন এখন বি 10 ও সি কত হবে, সি হয়ে যাবে 12, সরি সি না এ, এ হয়ে যাবে হচ্ছে 12। এ 12 হলে 2 থেকে পাই কি পাচ্ছি, এখানে 12 হলো, এখানে 6/25 হলো, এখানে 10 হলো, এখানে সি হলো। 5 দিয়ে ভাগ করলাম 5, 5 দিয়ে ভাগ করলাম 2, 2 দিয়ে এটাকে ভাগ করে দিলাম 6, 6 6 কেটে গেল, সি এর অ্যান্সার চলে আসলো 5। তাহলে 5 দিনই উত্তর আসবে। কত উত্তর চলে আসলো, 5 দিন। ঠিক আছে, কত উত্তর চলে আসলো, 5 দিন। চলে যাচ্ছি আমি তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, 5 দিন অ্যান্সার আসবে। আচ্ছা, এবার তোমরা পড়াশোনা করছো, তোমরা বিভিন্ন সব জায়গার থেকে হেল্প নিচ্ছ, ধরে নাও তোমাদের একটা ইচ্ছাও আছে যে মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করা, তাই না? কিন্তু একটা সমস্যা হচ্ছে যে একটা জিনিসের জন্য এই মাধ্যমিকে যে ভালো রেজাল্ট করার যে স্বপ্ন, সেটা কিন্তু উল্টে পাল্টে যেতে পারে। সেটা কি, আমি বলছি না, কিন্তু ভালো করে বুঝবে তোমরা। অতিরিক্ত পরিমাণে বিভিন্ন টাইপের রিসোর্সকে ফলো করা। তোমরা যদি ভেরিয়াস টাইপ অফ রিসোর্সকে ফলো করো, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যেতে পারো। তো সেটা না করে একটা পার্টিকুলার জায়গা, একটা পার্টিকুলার বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে যদি তোমরা পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ডেফিনেটলি ভালো হবে। আর তোমরা জানো যে লেটস ইমপ্রুভ সেই কোয়ালিটি সবসময় মেনটেন করে চলছে তোমাদের জন্য, যাতে তোমাদের পরীক্ষায় তোমাদের ভালো রেজাল্ট হয়। এই বছর তোমরা দেখেছো যে মাধ্যমিকের রেজাল্ট আমাদের যথেষ্ট পরিমাণে টপ নচ হয়েছে। এবার এটা কিন্তু লেটস ইমপ্রুভের রেজাল্ট না, এটা তোমরা বলতে পারো যে ওই রেজাল্টটার মধ্যে লেটস ইমপ্রুভের অবদান হয়তো 10%, বাট আমাদের কাছে যেসব স্টুডেন্টরা বিশ্বাস রেখে নিজের 90%টা দিয়েছে, সেটা কিন্তু তাদের মার্কস। এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, যেটা আমি সবসময় বলি যে টিচাররা নিজেদের 10% দেবে, স্টুডেন্টদেরকে 90% দিতে হবে, তাহলেই রেজাল্ট হবে, নাহলে হবে না। ঠিক আছে, তো তোমরা যদি চাও একটা ভালোভাবে ওরিয়েন্টেড ওয়েতে ভালো মতো পড়াশোনা করবে, তাহলে তোমরা আমাদের আলফা ব্যাচকে জয়েন করতে পারো, যেখানে অল সাবজেক্টের তোমাদের প্রিপারেশন করানো হচ্ছে, ফুল সিলেবাস শেষ করানো হবে, নোটস প্লাস সাজেশনও তোমাদেরকে প্রোভাইড করা হবে। অনলি 2199 তোমরা আমাদের এই ব্যাচটাকে অ্যাভেল করতে পারো। এখানে দেখো তোমাদেরকে কমিউনিকেশন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের যদি মনে হয়, তোমরা এই নাম্বারে ফোন করে তোমাদের যেসব কোয়ারিজ রয়েছে তোমরা আমাদের জিজ্ঞাসা করতে পারো। আর এটা হলো আমাদের অফলাইন ব্যাচ, কারণ অনেকেই অনলাইনে সেই ভরসাটা পায় না, বা মনে করে যে অনলাইনে হয়তো আমরা শিখতে পারবো না। তো তোমরা যারা যারা জলপাইগুড়ি আশেপাশ থেকে রয়েছো, ঠিক আছে, আমি তো বলবো যদি অনলাইনে পারো তো অনলাইনে জয়েন হয়ে যাও, কারণ আমরা অফলাইন অনলাইন দুটোকেই মন দিয়ে খুব কেয়ার নিয়ে পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে, তাও যদি তোমাদের মনে হয় যে না আমরা অফলাইনেই ঢুকবো, তাহলে যারা জলপাইগুড়ি আশেপাশে রয়েছো তাদের জন্য অ্যাড্রেসটা দেওয়া থাকলো। তোমরা এই অ্যাড্রেসটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে একদিন আমাদের স্টুডিওতে ভিজিট করতে চলে আসতে পারো। ঠিক আছে, চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনে। তো এটা হলো আমাদের নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, দেখো ভালো করে, বলছে কি গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে 1.5, 2, 2.5 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো, নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে ভি হলো গোলকের আয়তন, গোলকের আয়তন, আর স্মল আর হলো গোলকের ব্যাসার্ধ।
এবার কি বলছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের সঙ্গে ত্রিঘাতে থাকবে, সুতরাং ভি সমান সমান স্মল আর কিউব হয়ে গেল। এবার আমি যদি এই সমানুপাতিক চিহ্নটাকে তুলি তাহলে আমার কাছে ভেদ ধ্রুবক চলে আসবে, সেটা হচ্ছে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। এবার একটা জিনিস দেখো, তোমার কাছে তিনটা আলাদা আলাদা ব্যাসার্ধ দেওয়া আছে, এবার তিনটা ব্যাসার্ধকে নিয়ে আমাকে ডিল করতে হবে। তো প্রথম ব্যাসার্ধটাকে যদি আমি ধরি নিই, যে ধরি স্মল আর ওয়ানটা আমার কত, 1.5, মানে 3/2 মিটার। ঠিক আছে, কিন্তু এটা ব্যাস ছিল, তাই জন্য 2 দিয়ে ভাগ করতে হবে, 3/4 হয়ে যাবে এটা। ঠিক আছে, আর আয়তনটাকে যদি আমি V1 ধরে নিই, তাহলে কে ইন্টু এই R1 এর জায়গায় কি বসবে, 3/4 এর কিউব হয়ে যাবে। সিমিলার ওয়েতে পরেরটাতে যদি যাই, তাহলে R2 কত হবে, R2 হয়ে যাবে 2/2, মানে 1 হয়ে যাবে, কারণ কি ব্যাস দিয়ে দেওয়া আছে। তাহলে আয়তনটা কত হবে, আমি যদি V2 ধরে নিই, তাহলে কে ইন্টু 1 এর কিউব। সিমিলার ওয়েতে যদি আমি R3 তে যাই তখন কি হবে, R3 তে গেলে আমার কাছে হয়ে যাবে হলো আড়াই, আড়াই মিনস 5/2 ডিভাইডেড বাই 2, মানে 5/4 মিটার। ঠিক আছে, তাহলে V3 কত হয়ে যাবে, V3 হয়ে যাবে কে ইন্টু 5/4 এর কিউব। ঠিক আছে, এটা কিন্তু চলে আসলো আমাদের কাছে। এবার বলছে নতুন গোলক যেটা হবে তার ব্যাসার্ধ কত, ব্যাস কত হবে। তো আমি ব্যাসার্ধ নিয়ে কাজ করি। নতুন গোলকে ধরি, নতুন গোলকের ব্যাসার্ধ r মিটার ও আয়তন ক্যাপিটাল ভি মিটার কিউব হলে এটা আমার 1 নম্বর ছিল। তাহলে 1 থেকে কি পাচ্ছি, দেখো 1 থেকে পাই, কি পাচ্ছি, যে ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু কে ক্যাপিটাল আর কিউব হলো। এবার ভালো করে বোঝো, এই ছোট ছোট তিনটা গোলক বলা হয়েছিল, তারপর বড় গোলকটা তৈরি হয়েছে, মানে তিনটা ছোট ছোট গোলকের যেটা আয়তন হবে সেটা বড় গোলকের আয়তনের কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি, যে ভি সমান সমান স্মল V1 স্মল V2 স্মল V3। তাহলে ক্যাপিটাল ভি এর জায়গায় এটাকে বসাও কে আর কিউব, এখানেও তাই কে ইন্টু 3/2 এর কিউব, 3/4 এর কিউব, এখানেও তাই কে ইন্টু 1 এর কিউব, আর এখানে তাই কে ইন্টু 5/4 এর কিউব। ঠিক আছে, কে কে কমন নিয়ে নাও, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, 27/64 1 125/64। এবার যদি তুমি হিসাব করো তাহলে ফার্স্টে কে কে কাটে, আর এটাকে হিসাব করলে কত আসবে, 216 চলে আসবে ডিভাইড/64। তুমি যদি কিউব রুটকে তোলো তাহলে এই দিকে ঘনমূল চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে 6 আসবে, এখানে 4 চলে আসবে, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2। তাহলে আমার কাছে আর কত আসছে, আমার কাছে আর চলে আসছে 3/2। তাহলে ব্যাস কত আসবে, তাহলে ব্যাস চলে আসবে 3/2 ইন্টু 2, 3 মিটার। ঠিক আছে, 3 মিটার চলে আসলো, হলো। আজকে লাস্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা করলে পরে আমাদের এই আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে, সেটা হলো এই অঙ্কটা। খুব ধীরে ধীরে করার চেষ্টা করবো। ঠিক আছে, দেখো ওয়াই দুটি চলের সমষ্টির সমান, তাহলে আমি ওয়াই কে দুটো চল ধরে নিলাম, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এন। দুটা চলের সমষ্টি বলছিল তাই জন্য আমি ধরে নিলাম। তোমার এখানে লিখে রাখতে বলো যে ধরি এম প্রথম চল, এন দ্বিতীয় চল।
ঠিক আছে, এম প্রথম চল আর এন কি, এন হলো দ্বিতীয় চল। এবার দেখো একটা চল কি আছে, এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে আমি কি বলতে পারি, এম সমানুপাতিক এক্স। আরেকটা চল কি আছে, ব্যস্ত ভেদে আছে, তাহলে এন সমানুপাতিক 1/x। তাহলে এখান থেকে যদি বার করার চেষ্টা করি তাহলে এম ইজ ইকুয়াল টু k1x হয়ে যাচ্ছে, আর এখান থেকে কি হয়ে যাচ্ছে k2x, মানে আমি ভেদ ধ্রুবক গুলাকে জাস্ট তুলে দিলাম আর কিছু না। তাহলে k1 ইজ ইকুয়াল টু k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার এটাকে এখানে বসায় দাও, তাহলে y ইজ ইকুয়াল টু k1x, আর এটা কি হয়ে গেল k2x। এবার ভ্যালু বসাও, x এর ভ্যালুকে 1 বসালাম, y এর ভ্যালুকে -1 বসালাম, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক থেকে পেয়ে যাচ্ছি -1 ইজ ইকুয়াল টু k1 প্লাস k2। তাহলে k1 প্লাস k2 পেয়ে যাচ্ছি -1, এটাকে আমি 2 নাম্বার দিলাম। আর x এর ভ্যালু যদি 3 আর y এর ভ্যালু যদি 5 বসাই, তাহলে এক থেকে আবার কি পাচ্ছি, 5 ইজ ইকুয়াল টু k1/3। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে, 3k1 আর k2/3। এবার সলভ করার চেষ্টা করবো এখান থেকে যদি সলভ করার চেষ্টা করি তাহলে কি হয় যে 9k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 15 হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল 3 নাম্বার। ঠিক আছে, এবার দেখো k1 আর k2 এর মধ্যে একটা সম্পর্ক ছিল, তাহলে 3 থেকে পাই, কি পাচ্ছি 3 থেকে, যে 9k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 15। আর আমরা এখানে দেখছিলাম যে k1 প্লাস k2 আসছিল -1, তাহলে k1 কত আসবে, -1 মাইনাস k2। এই ভ্যালুটাকে এখানে বসাবো, তাহলে 9 -1 মাইনাস k2 প্লাস k2 ইজ ইকুয়াল টু 15। তাহলে কত হচ্ছে, -9 প্লাস k2 ইজ ইকুয়াল টু 15। তাহলে এখানে সলভ করলে কত হয়ে যাচ্ছে, -8k2, আর এটা হয়ে যাচ্ছে 24। 8 দিয়ে 24-কে ডিভাইড করলাম, 3 চলে আসলো, তাহলে k2 ভ্যালু আসলো 3। 1 এর থেকে কি পাবো, 1 এর থেকে পাবো যে k1 প্লাস 3 -1, তাহলে k1 কত পাই যাচ্ছি, -4 পাই যাচ্ছি, k1 কত পাই যাচ্ছি, -4 পাই যাচ্ছি, তাই না? তাহলে এবার যদি ইকুয়েশনটা লেখার চেষ্টা করি কি করে লিখবো দেখো, ঠিক আছে, কি করে লিখবো দেখো, একদম মিলাই নি ঠিক আছে কিনা। 4 নং 36 আর এক মিনিট দাও, 4 নং 36 আর 3, না এখানে তো ভুল হচ্ছে, কোথাও তো একটা ভুল হয়েছে, একটু দাঁড়াও, কোথাও একটা ভুল হয়েছে হয়তো। 24 -8k2, এক মিনিট দাঁড়াও, এখানে কোথাও একটা ভুল হয়েছে ছোট, k এর ভ্যালু ছিল 3, এটা -1 ছিল, y এর ভ্যালু 5 হলো, ঠিক আছে। তাহলে এটা 3k1 k2/3, 3 3 9k1 k2 আসলো, তাহলে এটা -1 আসলো, -k2, k1 এর জায়গায় -1 -k2 বসলো, -9 প্লাস k2, তাহলে 9 × 14, এটা -3 হবে, সরি এখানে -3 হবে, ভাগ করলে পরে -3 হচ্ছে, যদি -3 হয় এটাও -3 হবে, তাহলে -1 প্লাস 3, তাহলে k1 কত হয়ে যাচ্ছে, k1 আমার কাছে 2 হয়ে যাচ্ছে। এবার 1 নাম্বার রিলেশন থেকে যদি বসানোর চেষ্টা করি, মানে এখান থেকে বসানোর চেষ্টা করি, তাহলে কি দাঁড়াবে যে y ইজ ইকুয়াল টু k1 এর জায়গায় আমার কাছে হয়ে যাবে 2x, আর এখানে কি হয়ে যাবে 3/x। তো এটাই আমার সম্পর্ক, ঠিক আছে।
তো এটাই আমাদের সম্পর্ক, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক আমার এটাই হবে। হলো? তো তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ক্লাসটাকে তোমরা লাইক করবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তো ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটাকে ডেফিনেটলি তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে। অ্যান্ড যারা নিউ আছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্য কোয়ালিটি এডুকেশন আমরা সবসময় নিয়ে আসতে তৎপর রয়েছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে থাকো।